নমস্কার বন্ধুরা, তো কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল Realme 12 Pro Plus। এবার আসতে চলেছে Realme 13 Pro Plus। আর আমার কাছে এই স্মার্টফোনটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস সবকিছু এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে লাস্টবারের মতো দেখে নেব ফোনটার পুরো স্পেসিফিকেশন। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার যে Realme 13 Pro Plus পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আছে। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে লেদারের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তারপরে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিথিয়া 701 সেন্সার। এর যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ওটা হলো IMX355 সেন্সার, যেটা একটা আলট্রাওয়াইড সেন্সার। আর যে 50 মেগাপিক্সেলের থার্ড সেন্সার ওটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটা একটা পেরিস্কোপ লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5200 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট স্যাটেলাইট দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত এরকম খবর পেয়েছি এবারও এই স্মার্টফোনটা লাস্টবারের মতো অফার নিয়ে লঞ্চ হবে এক্স্যাক্টলি 30,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা এই স্মার্টফোনটার কম্পেয়ার অন্য কোনো ফোনের সঙ্গে করবো না, তার বদলে এরই লাস্টবারে যেটা লঞ্চ হয়েছিল 30,000 টাকায় Realme 12 Pro Plus, আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করবো। তো প্রথমত ডিসপ্লে এই দিক থেকে কম্পেয়ার করলে লাস্টবার আর এইবার এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকেও লাস্টবার আর এইবার এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা এই দিক থেকেও লিটারেলি একই, কেননা লাস্টবারের যে মেন সেন্সার সেটা ছিল 50 মেগাপিক্সেলের IMX890, যেটার সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। এবারে কি আছে 50 মেগাপিক্সেলের লিথিয়া 701 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। মানে আমরা বলতে পারি লিথিয়া 701 হলো IMX890 একটা রিবান্ডেড ভার্সন। মানে বুঝতেই পারছেন ক্যামেরাটা এক্স্যাক্টলি সেম লাস্টবারের মতোই। ভেরিয়েন্টের দিক থেকে লাস্টবারও যা ছিল এবারও তাই। ব্যাটারি আর চার্জারের দিক থেকে একটা ছোট আপগ্রেড, কেননা লাস্টবারে ছিল 5000 mAh ব্যাটারি, 700 ওয়াটের চার্জার। এবারে আছে 5200 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। মানে একটা জিনিস দেখুন, লাস্টবার থেকে এইবারের মধ্যে জাস্ট একটাই ছোট আপগ্রেড, যেটা হলো ব্যাটারিটা 200 mAh বেশি আর চার্জিং ক্যাপাসিটিটা 13 ওয়াট বেশি, আর হয়ে গেল একটা নতুন স্মার্টফোন। তো ওই জন্য আমি বলবো এই মুহূর্তে যে অফার নিয়ে 25,000 টাকার আশেপাশে Realme 12 Pro Plus অ্যাভেলেবেল আছে, আমার মতো মনে হয় ওই ফোনটা এই যে নতুন যেটা আসতে চলেছে এটার থেকে বেশি ভ্যালু ফর মানি, আর আপনার ওটাই নেওয়া উচিত যদি আপনার ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন দরকার থাকে। তো এবার আপনি যে কোনো সমস্যা জানাবেন এই যে Realme 13 Pro Plus বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামিটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যে কোনো সমস্যা আমাকে একদমই বলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।